তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। তো এটা হলো একটা হুন্ডা গ্রেস। এই গাড়িটার এসিটা প্রবলেম। এসির গ্যাস চার্জ করলে প্রতি 15 দিন 1 মাস চলে, তারপরও এসির গ্যাসটা আবার আস্তে আস্তে সেই আগের মতন কমে যায়। তো যে কোনো জায়গায় চোরা লিক আছে, যার কারণে গ্যাসটা আস্তে আস্তে কমে যায়। এসির গ্যাসটা চার্জ করলে 15 দিন 1 মাস চলে, তারপর আবারও কমে যায়। তো এখন আমাদের কাছে আসলে আমরা চেক করে দেখলাম গ্যাস নাই। তো এখন যে কোনো জায়গায় চোরা লিক আছে, এখন চেম্বার খুলে লিক চেক আপ করবো। দেখেন ফুল ভিডিওটা। তো এখন আমরা বাইরে 250 PSI প্রেসার দিয়ে চেক করলাম, বাইরে কোনো জায়গায় লিক টিক নাই। এখন আমাদের সন্দেহ এসির কুলিং চেম্বারটাই লিক হয়েছে, যেহেতু চোরা লিক। গ্যাসটা 15 দিন 1 মাস পর পর আস্তে আস্তে কমে যায়। তো এখন আমরা এসির কুলিং চেম্বারটা খুলতেছি। তো এই গাড়িগুলোর এসির কুলিং চেম্বার খুলতে পুরো ড্যাশবোর্ড খোলা লাগে না, এই সাইড দিয়ে আপনার এই ব্লুয়ারটা খুললে তারপরে এসির কুলিং চেম্বারটা খুলে বার করা যায়। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন, এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন এই গাড়িটার এসির কুলিং চেম্বারটা খুলে এসির কুলিং চেম্বারটা চোরা লিক আছে কিনা এটা চেক করব। তো আপনার যে কোনো গাড়িই হোক, এসির গ্যাস যদি কমে যায়, যদি বাইরে সব কিছু ঠিক থাকে, যেমন পাইপের চাপা, কন্ডেন্সারের চাপা, কম্প্রেসারের চাপা, একদিকে আপনি আগে প্রেশার দিয়ে যদি লিক টিক চেক করেন, যদি কোনো জায়গায় লিক টিক না পাওয়া যায়, প্রেশার যদি কমে যায়, সেক্ষেত্রে আপনার ড্যাশবোর্ডের ভিতরে এসির কুলিং চেম্বার থাকে। এই কুলিং চেম্বারগুলোই বেশিরভাগ লিক হয়, যেটা বাংলাদেশে এসি কুলিং চেম্বার নামেই সবাই চিনে, কিন্তু এটার অরিজিনাল নাম হলো ইভাপোরেটর। ঠিক আছে, এই ইভাপোরেটরগুলো আপনার তো বিভিন্ন সময় এগুলো চেঞ্জ করার প্রয়োজন পড়ে। যেমন কোনো সময় দেখা যায় লিক হয়, অনেক সময় দেখা যায় ময়লা হয়ে জ্যাম হয়ে যায়। তো বেশি ময়লা টয়লা হয়ে গেলে আপনার জ্যাম হয়ে যায়, আর অল্প ময়লা টয়লা হলে দেখা যায় সার্ভিসিং ওয়াশ করে চালানো যায়। ঠিক আছে, তো এখন এসির কুলিং চেম্বারটা আমাদের খুলতেছি। এই কুলিং চেম্বারটা খোলার কারণ হলো এসির গ্যাসের প্রেশারটা প্রতি 15 দিন 1 মাস পর পর গ্যাস কমে যায়। তো 15 দিন 1 মাস পর পর যদি আপনার এসির গ্যাস কমে যায়, তাহলে আপনার গাড়ির এসি সিস্টেমের যে কোনো জায়গায় চোরা লিক থাকতে পারে। সেটা হইতে পারে কোনো সিলে, অথবা কম্প্রেসারে, অথবা আপনার কোনো পাইপে, কুলিং চেম্বারে, কন্ডেন্সারে। ঠিক আছে, এসি সিস্টেমের যে কোনো জায়গায় লিক হতে পারে। আপনার গাড়ির এসি সিস্টেমের যে কোনো জায়গায় যদি চোরা লিক হয়, তাহলে এসির গ্যাসটা আস্তে আস্তে কমে যাবে। তো আমাদের গাড়িটারও সেম প্রবলেমই হয়েছে। তো এসির গ্যাসটা চার্জ করলে প্রতি 15 দিন 1 মাস চলে, তারপরে গ্যাসটা আবার আস্তে আস্তে কমে যায়। তো এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের এই এসির কুলিং চেম্বারটা খুলতেছি। এসির কুলিং চেম্বারটা খুলে আমরা বাইরে 250 PSI প্রেসার দিয়ে পানির ভিতরে চুবাই দিলে যদি বুদবুদ ওঠে, তাহলে মনে করতে হবে লিক। ঠিক আছে, তো এই এসি কুলিং চেম্বারটা খুললেই বোঝা যাবে লিকটা আছে কিনা। তো যেই সব এসি কুলিং চেম্বারগুলো লিক হয়, অধিকাংশই দেখা যায় খোলার পরে তেলে ভিজা থাকে। ঠিক আছে, যে দিক দিয়ে লিক হবে ওই দিক দিয়ে তেলে ভিজা থাকে। তো আমাদের এসির কুলিং চেম্বারটা এই সব জায়গায় লিক হইতে পারে। এই যে দেখেন, এই যে যেই জায়গায় দেখেন না, এই যে ময়লা আবরণ পড়ে রয়েছে, কম্প্রেসার অয়েল টয়েল বাইর হয়েছে, তো এদিকেই যে কোনো জায়গায় লিক হতে পারে। তো দেখেন একেবারে এগুলার কুলিং চেম্বারে যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলো আপনার ময়লা আয়রন পড়ে গেছে। তো এই আয়রনেই দেখা যায়, এটা তো অ্যালুমিনিয়াম, এই আয়রনগুলো এই অ্যালুমিনিয়ামটা খায়া ফেলায়। তো দীর্ঘদিন হলে আপনার এগুলো খুলে সার্ভিসিং করতে হয়। তো এই কুলিং চেম্বারটা এখন আমরা প্রেশার দিব 250 PSI প্রেশার দিয়ে আগে চেক করবো লিক ঠিক আছে কিনা। যদি লিক ঠিক না থাকে, তাহলে এটা ওয়াশ করে আবারও গাড়িতে লাগানো যাবে। আর যদি লিক থাকে, তাহলে চেঞ্জ করা লাগবে। এটা হলো আপনার হুন্ডা গ্রেস। তো আপনার যে কোনো গাড়িই থাকতে পারে, প্রত্যেকটা গাড়ির জন্য এই প্রসেসটা সেম। ঠিক আছে, এসির কুলিং চেম্বার যদি লিক হয়, তাহলে এইভাবে খুললা প্রেশার দিয়ে পানির ভিতরে চুবাইলেই চোরা লিক টিক থাকলে ওগুলো ধরা পড়বে। তো আমাদের এসির কুলিং চেম্বারটার ভিতরে দেখেন ভালোই ময়লা জমছে, তবে অধিকাংশ গাড়ি খুললে দেখা যায় এর থেকে আরও বেশি ময়লাও পাওয়া যায়। ঠিক আছে, তো এই ময়লা টয়লাই যায় আপনার এসির কুলিং চেম্বারটা দীর্ঘদিন না খোলা হলে ময়লা টয়লা জমে এইগুলা লিক ঠিক হয়ে যায়। দেখেন এসির কুলিং চেম্বারটা এখন আমরা প্রেশার দিয়ে পানির ভিতরে চুবাই দিলাম। এই যে দেখেন কত বড় বড় বুদবুদ বাইর হইতেছে। তো এই দিক দিয়ে আমাদের এসির গ্যাসটা কমে গেছে, এটাই এসি কুলিং চেম্বারটা লিক এই জায়গা দিয়া। তো এই ইভাপোরেটরগুলো বেশিরভাগই এই ময়লা টয়লা যায়, জ্যাম ট্যাম হয়ে যায়, তখন যায় দেখা যায় এক সাইড দিয়ে লিক হয়ে যায়। তো যে দিক দিয়ে লিক হয় ওই দিক দিয়ে একটু কম্প্রেসার অয়েল বের হয়ে থাকে, একটু ভিজা ভিজা ভাব থাকে, ওই দিক দিয়ে দেখা যায় লিকটা হয়। তো এটা এসির গ্যাস চার্জ করলে আস্তে আস্তে এই দিক দিয়ে আমাদের প্রতি 15 দিন 1 মাস চলতো, তারপরে আবার আস্তে আস্তে গ্যাসটা কমে যেত। তো এখন আমাদের এই এসির কুলিং চেম্বারটা আমরা চেঞ্জ করে দিয়ে একটা রিকন্ডিশন এসির কুলিং চেম্বার গাড়িতে প্রতিস্থাপন করব। তো এটা হলো রিকন্ডিশন একটা এসি কুলিং চেম্বার। দেখেন কুলিং চেম্বারটা আলহামদুলিল্লাহ ভালোই ফ্রেশ আছে। তো আপনারা যখন রিকন্ডিশন ভালো ফ্রেশ না পাওয়া যাবে, তখন নতুন লাগানোর চেষ্টা করবেন। আর যদি রিকন্ডিশন ফ্রেশ পাওয়া যায়, তাহলে রিকন্ডিশনটা ভালো, কারণ এটা ঠান্ডার পারফরমেন্সটা খুবই ভালো দেয়। আর এই রিকন্ডিশনগুলো
ফ্রেশ যদি পাওয়া যায় তাহলে আপনারা লাগাবেন, আর যদি ময়লা টয়লা পুরা থাকে ওগুলা লাগাইবেন না, ওগুলা থেকে আপনারা নতুন লাগানোই ভালো হবে। তো আমাদের এই ইভাপোরেটরটা যেহেতু নতুন না, রিকন্ডিশন, তো এটা এখন আমরা প্রেশার দিব। আগে 250 PSI প্রেশার দিয়ে পানির ভিতরে চুবাবো। যদি লিক টিক না থাকে সেক্ষেত্রে আমরা গাড়িতে ফিটিং করব। দেখেন আমাদের পুরনো যেই ইভাপোরেটরটা আছে, এই ইভাপোরেটরটার ভিতরে অনেক ময়লা টয়লা জমছে, অনেক কার্বন টার্বন জমছে। এই কার্বনই দেখা যায় আপনার এই অ্যালুমিনিয়ামটাকে খায়া ফেলায়, ঠিক আছে। তো দীর্ঘদিন এইগুলো গাড়িতে চললে ময়লা টয়লা হবে, এটাই স্বাভাবিক। তো এখন আমাদের এসির কুলিং চেম্বারটা আমরা প্রেশার দিয়ে লিক টিক আছে কিনা এটা চেক করে তারপরে ফাইনালি গাড়িতে ফিটিং করব। তো এই ইভাপোরেটরগুলো বাংলাদেশে এসি কুলিং চেম্বার নামেই সবাই ভালো চিনে। আপনারা যখন কিনতে যাবেন দোকানে এসি কুলিং চেম্বার নাম বললেই সবাই ভালো চিনবে, ঠিক আছে। তো আপনার যে কোনো গাড়িই হোক, প্রত্যেকটা গাড়ির জন্য এই প্রসেসটা সেম। আপনার গাড়ির এসির গ্যাস যদি 15 দিন, 1 মাস কিংবা 2 মাস 3 মাস পর যায়, এসির গ্যাসটা আস্তে আস্তে কমে যায়, তাহলে এইভাবে এসির কুলিং চেম্বার খুলে লিক টিক আছে কিনা এটা চেক করে, যদি লিক টিক থাকে এসি কুলিং চেম্বার এগুলো কখনোই লিক সারবেন না, এগুলো চেঞ্জ করে দিবেন, কারণ এগুলো টেম্পার গেলে গাই আপনার লিকটা হয়, ঠিক আছে। তো এখন আমাদের এসির কুলিং চেম্বারটা লাগাই দিতেছি। তো থার্মোস্টার লাগায় এখন এসির কুলিং চেম্বারটা বক্সে বসায়া আমরা যেই কাভারগুলো খুললাম ওই কাভারগুলো লাগাবো, ব্লুয়ার মোটর লাগাবো, ঠিক আছে। তো এগুলো লাগায় কমপ্লিট করে আবার আমরা বাইরে প্রেশার দিব, 250 PSI প্রেশার দিব অথবা 200 PSI প্রেশার দেওয়া সব জয়েন্টগুলো চেক করব। যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে যাই আমরা ভ্যাকুয়াম করে গ্যাসটা চার্জ করব। তো এখন আমাদের এসির কুলিং চেম্বারটা বক্সে বসানো হয়ে গেছে। দেখেন এসি কুলিং চেম্বারটা সুন্দর করে বসায়া এখন আমরা এখানে একটা কাভার থাকে ওই কাভারটা লাগায়া তারপরে বাইরে চেক করব। বাইরে চেক টেক করে লিক টিক আছে কিনা এটা দেখে তারপরে ফাইনালি ভ্যাকুয়াম করে এসির গ্যাসটা চার্জ করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনার ভাই ব্রাদার বন্ধুবান্ধব যাদের গাড়ি টাড়ি আছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে তাদেরও উপকার হতে পারে, আমারও উপকার হবে ইনশাল্লাহ। তো এখন আমাদের এসির কুলিং চেম্বারের যে কাভারটা থাকে ওই কাভার লাগানো কমপ্লিট। এখন আমরা ব্লুয়ারটা লাগাবো। ব্লুয়ারটা লাগানোর পরে ফাইনালি যায়া এসির গ্যাসটা চার্জ করব ভ্যাকুয়াম করে। তো এখন সব কিছু লাগায়া এই যে ব্লুয়ারটা বসাই দিতেছি আমরা। তো ব্লুয়ার বক্সটা বসায়া তারপরে ফাইনালি বাইরে প্রেশার দিব। তো আপনার যে কোনো গাড়ি হোক এসির কুলিং চেম্বার যদি লিক হয় তাহলে এইভাবে এসির কুলিং চেম্বার খুলে পানির ভিতরে 250 PSI প্রেশার দিয়ে লিক ঠিক আছে কিনা এটা চেক করে তারপরে ফাইনালি এসির গ্যাসটা চার্জ করবেন, ঠিক আছে। তো আমাদের এসির কুলিং চেম্বারটা ফিটিং করা হয়ে গেল। আমরা এখন ব্লুয়ারটা বসাই দিয়ে বাইরে প্রেশার দিব। বাইরে 200 PSI প্রেশার দিয়ে প্রত্যেকটা জয়েন্ট চেক করব। প্রত্যেকটা জয়েন্টে এখন জেট পানি দিয়ে লিক ঠিক করে কিনা, সিল টিলে, যদিও আমরা সিল টিল সব নতুন লাগাই দিছি তারপরে আমরা চেক করে দিতেছি, কারণ চেক করে দেওয়া ভালো। তো এখন আমরা 200 PSI প্রেশার দিয়ে প্রত্যেকটা জয়েন্ট আমরা লিক ঠিক আছে কিনা এগুলো চেক করে তারপরে ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়ামটা করে তারপরে ফাইনালি এসির গ্যাসটা চার্জ করব। তো এইভাবে আমরা 200 PSI প্রেশার দিয়ে 10 থেকে 15 মিনিট চেক করব। যদি লিক টিক না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এসির গ্যাসটা ভ্যাকুয়াম করে ভরবো। তো এখন দেখেন এসির কুলিং চেম্বার এই কন্ডেন্সার এগুলো ময়লা যত কম থাকবে তত আপনার গাড়ির এসি সিস্টেম ভালো থাকবে, ঠিক আছে। তো এই কন্ডেন্সারটা দেখেন আমাদের কি পরিমাণ ময়লা, এত ধুলা যদি থাকে আপনার এসির কন্ডেন্সারটা আপনার গরম হয়ে থাকবে। এসির যত কন্ডেন্সার হিট হবে তত আপনার গাড়ি এসির জন্য খারাপ, ঠিক আছে। আপনার গাড়ির এসি সবসময় ভালো রাখার জন্য এই কন্ডেন্সারটা হাওয়া মেরে পরিষ্কার করে রাখবেন। তো এখন আমাদের ভিতরের কাজটা কমপ্লিট। তো ব্লুয়ার বক্স বসানো কমপ্লিট, চেম্বার তো লাগাই দিছি। তো এখন আমরা বাইরে প্রেশার দিলাম, 200 PSI প্রেশার দিয়ে সব জয়েন্টগুলো চেক করতেছি, কোনো জায়গায় লিক টিক নাই। এখন আমরা ভ্যাকুয়াম করতেছি। ভ্যাকুয়ামটা করে ফাইনালি এখন এসির গ্যাসটা চার্জ করব। তো আপনার যে কোনো গাড়িই হোক এসির গ্যাস চার্জ করার আগে অবশ্যই ভ্যাকুয়ামটা করে নেবেন, ঠিক আছে। ভ্যাকুয়াম যদি না করেন এসি সিস্টেমের ভিতরে হাওয়া থেকে যায়, যেমন এসির কুলিং চেম্বারটার ভিতরে হাওয়া থাকে, কম্প্রেসারের ভিতরে হাওয়া থাকে, কন্ডেন্সারের ভিতরে হাওয়া থাকে, তারপরে যে পাইপ টাইপ এগুলোর ভিতরে হাওয়া থাকে। এটা ভ্যাকুয়াম করলে সম্পূর্ণ বের হয়ে আসে। তারপরে এসির গ্যাসটা চার্জ করলে ফাইনালি আপনার ফুল গ্যাসটা ভালোভাবে চার্জ করা হবে, ঠিক আছে। তাহলে এসি সিস্টেমের ভিতরে আর কোনো হাওয়া থাকবে না। তখন আমাদের এসির গ্যাসটা চার্জ করব। তখন যেহেতু ভ্যাকুয়াম করা হয়ে গেছে এখন গ্যাসটা চার্জ করব। এখন একটু গ্যাস আগে দিয়ে নিতে হবে কম্প্রেসারটা চালু করার জন্য, তারপরে গাড়িটা স্টার্ট দিয়ে এসিটা দিতে হবে। তো এখন আমাদের গাড়িটা স্টার্ট দিয়ে এসিটা দিলাম। আপনারা যারা ঢাকার বাইরে থেকে এসির মালামাল অর্ডার করতে চান আমার কাছ থেকে অর্ডার করতে পারেন। আমি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারিগুলো দিয়ে থাকি, বিশেষ করে এসএ পরিবহনে দেই। তো আপনারা যদি এসির কুলিং চেম্বার
বা কন্ডেন্সার এগুলো নিতে চান তাহলে আমাকে অবশ্যই এই ভিডিওতে থাকা ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। তো যে কোনো মালামাল লাগলে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো এখন আমাদের এই গাড়িটার কি প্রবলেম হলো দেখলেন, এসির গ্যাস চার্জ করলে প্রতি 15 দিন 1 মাস পর পর কমে যেত, গ্যাসটা যে কোনো জায়গায় লিক হইতো। তো এখন আমাদের কাছে আসলে আমরা দেখলাম প্রেশার দিয়ে বাইরে সব জায়গায় ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় লিক করে না, কিন্তু একটু প্রেশার কমছে। যেহেতু এসির প্রেশার কমছে তার মানে যে কোনো জায়গায় চোরা লিক আছে। তো এখন আমরা এসির কুলিং চেম্বারটা খুললাম, এসির কুলিং চেম্বারটা খুলে পানির ভিতরে চুবাইলাম, তখন বুদবুদ উঠলো, তখনই আমরা দেখলাম যে এসির কুলিং চেম্বারটা লিক। এখন এটা চেঞ্জ করে রিকন্ডিশন একটা এসির কুলিং চেম্বার গাড়িতে ফিটিং করলাম। মাশাআল্লাহ এখন খুবই সুন্দর ঠান্ডা হইতেছে, এসির গ্যাসটাও চার্জ করা হইতেছে। তো আপনার যে কোনো গাড়ি হোক, এসির যদি গ্যাস কমে যায় তাহলে এইভাবে এসির কুলিং চেম্বার, এসির কন্ডেন্সার, এসির কম্প্রেসার, এসির পাইপ যে কোনো জায়গায় লিক হতে পারে। তো সবার আগে প্রেশার দিয়ে চেক করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়ির এসির কাজটা কমপ্লিট। এসির কুলিং চেম্বারটা রিকন্ডিশন লাগাইলাম। এসির কুলিং চেম্বারটা তো দেখলেন একটা লিক হয়েছে বড়, যার কারণে এসির গ্যাসটা প্রতি 1 মাস পর পর কমে যেত। তো এখন আমাদের কাছে আসলে আমরা চেক করে দেখলাম এসির কুলিং চেম্বারটা লিক, এই জন্য এখন এসি কুলিং চেম্বারটা খুলে চেক করে দেখলাম লিক, এই জন্য আমরা চেঞ্জ করে রিকন্ডিশন একটা এসি কুলিং চেম্বার লাগে এখন গ্যাস চার্জ করছি কম্প্রেসার অয়েল টয়েল দিয়ে। এখন গাড়িটা মাশাআল্লাহ খুবই সুন্দর ঠান্ডা হইতেছে। তো পরবর্তীতে কি ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর কোন ধরনের গাড়ির ভিডিওগুলো আপনারা বেশি চান সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। তো এইভাবে আপনাদের গাড়ির এসির গ্যাস যদি কমে যায় প্রতি 15 দিন 1 মাস পর পর বা 2-3 মাস পর পর, তাহলে আপনারা এসির যে কোনো পার্টস খারাপ হতে পারে, আগে প্রেশার দিতে হবে। যেহেতু লিক যে কোনো জায়গায় লিক হতে পারে, আগে 250 PSI প্রেশার দিয়ে পাইপের চাপা, সিল এগুলো চেক করতে হবে। যদি কোনো জায়গায় লিক টিক না পাওয়া যায় সেক্ষেত্রে ড্যাশবোর্ডের ভিতরে এসির কুলিং চেম্বার থাকে, এই কুলিং চেম্বারটা লিক হইতে পারে। তো এখন আমাদের এই গাড়িটার দেখলেন একটা বড় লিক হইলো, ওই লিকটার জন্য এসির কুলিং চেম্বারটা চেঞ্জ করলাম। তো এখন কাজটা কমপ্লিট, এসির কুলিং চেম্বার লাগায় আমরা এখন কম্প্রেসার অয়েল টয়েল দিয়ে গ্যাস চার্জ করলাম। গাড়িটা এখন খুবই সুন্দর ঠান্ডা হইতেছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।